আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রচন্ড গরমে ঠান্ডায় গলার অবস্থা খুবই খারাপ। এর মধ্যে 3.5 পাউন্ডের একটি 2 টিয়ার কেকের টিউটোরিয়াল আপনাদের সাথে আজকে শেয়ার করব। শুরু থেকে স্টার্ট করছি। আমি এখন কেকগুলোকে বেক করে নিচ্ছি। আমি মিয়াকো ব্র্যান্ডের এই ওভেনটি ইউজ করি। এখানে একটু ওভেনের পরিচিতিটা করিয়ে দিই। এখানে আমি 170 ডিগ্রি তাপমাত্রায় নবের কাঁটাটা নিচের দিকে ঘোরানো আপ ডাউন হিটে আমি এটা 25 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিয়েছি। এক্ষেত্রে কারো সময় কম বেশি লাগতে পারে, এটা যার যার ওভেনের উপর ডিপেন্ড করে। আর এখানে আমি এই তো 2টি কেক সহ এখানে 2টি কাপকেক সাথে রেডি করে নিয়েছি 2 টিয়ার এই কেকটির জন্য। এখানে আমি 1/2 পাউন্ডের এই মোল্ডটির মধ্যে, যেটা 4 ইঞ্চি এবং 6 ইঞ্চি সাইজের এই মোল্ডটির মধ্যে মোট আমি 2টি কেক বেক করে নিয়েছি। এবং কেক দুটি বেক করার পরে সম্পূর্ণ মোল্ড পুরো ভরা ছিল, যেহেতু আমি হাইট কেক করব। কেক দুটাও বানানোর আগে কতখানি হাইট দেখুন। আর ক্রিম দিয়ে রেডি করার পরে এই দুটো কেক আরো অনেক হাইট হবে। 2 টিয়ার কেকগুলো হাইট না করলে সুন্দর দেখা যায় না। আর এরপর আমি একটি কেক স্লাইসার দিয়ে সুন্দর করে স্লাইস করে নিয়েছি। মোট আমি 4 পিস করে স্লাইস করে নিয়েছিলাম, 8 পিস স্লাইস হয়েছিল। এখন আমি বোর্ডের মধ্যে সুন্দর করে বেশি করে ক্রিম দিয়ে চেপে চেপে এভাবে করে লাগিয়ে দিচ্ছি এবং ভিডিওতে একটু ফাস্ট করে দেখাচ্ছি, কিন্তু কেকটি তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছিল। এখানে আমি প্রথম লেয়ারের উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি 4টা লেয়ার করব। প্রত্যেকটা লেয়ার সমান করে করতে হবে, যেন উঁচু নিচু না হয়। একদিকে বেশি ক্রিম একদিকে কম ক্রিম থাকলে কেকের ফিনিশিং আনতে কষ্ট হবে এবং উঁচু নিচু দেখা যাবে। আর কেক সুন্দর করতে হলে অবশ্যই প্রত্যেকটা স্লাইস আপনাকে সমান করে করতে হবে, তাহলে আর কেক চারদিক দিয়ে এবড়ো-থেবড়ো হয়ে থাকবে না। এবং ক্রাম কোটটি অবশ্যই সুন্দর করে করতে হবে। কেকের কাজগুলো হচ্ছে সম্পূর্ণ যত্ন করে করার উপর ডিপেন্ড করে। যে যত যত্ন করবে তার কেক তত সুন্দর হবে। আর এই কেকগুলো আমরা সব বেকারসরা সম্পূর্ণ মনের মাধুরী মিশিয়ে এবং অনেক ভালোবাসা দিয়ে বানিয়ে থাকি। আমার এই এত সুন্দর সুন্দর কেকগুলো আমি যেই প্রাইসে সেল করি, অন্যান্য পেজে এর থেকে অনেক হাই রেঞ্জে সেল করে। আর আমার যেহেতু কেক বানাতে অনেক ভালো লাগে আর কাজগুলো খুবই ভালো লাগে, আমি অ্যাকচুয়ালি কাজগুলো করতে ভালোবাসি, এই জন্য আমি কম প্রাইসের মধ্যেই কাজগুলো করে থাকি। আমার কেকগুলো মাশাআল্লাহ দিলে অনেক সফট হয়। আর এই কেকের বিজনেসে অনেক পরিমাণে ইনভেস্ট করতে হয়, তাই এখন থেকে চিন্তা করেছি না আর হাজবেন্ডের পকেট থেকে টাকা নিব না। আসলে যারা কেক ভালোবাসে এবং কেকের জিনিসপত্রগুলো এত সুন্দর যে আমরা না কিনে থাকতে পারি না। বেকিং এর জগৎ এত বড় যে এর ভিতরে ঢুকলে শুধু ঢুকতে ইচ্ছে করে, এর কোনো বের হওয়ার রাস্তা নেই। তো যাই হোক, এখানে আমি ছোট আরেকটি বোর্ডের মধ্যে সেকেন্ড টিয়ারটা ওপরে কমপ্লিট করে নিচ্ছি। সুন্দর একইভাবে স্লাইসগুলো দিয়ে দিয়ে আমি ক্রিম দিয়ে কভার করে সুন্দর করে কেকটা করে নিব। কেকের কাজগুলো একটু ধৈর্য সহকারে করতে হয়। আর প্রচন্ড গরমের মধ্যে কেকগুলো করা একটু কষ্টকর হয়ে যায়। আর এখানে অনেক লাইটের নিচে আমরা কাজগুলো করে থাকি, আর এই লাইটিং এর নিচে ক্রিমগুলো গলতে শুরু করে। এইদিকে ক্যামেরা ঠিক রাখা, ওইদিকে লাইটের গরম, এদিকে ক্রিম ঠিক রাখা, সবকিছুর একটা মোটামুটি ব্যালেন্স করে আমাদের কাজগুলো করতে হয়। আর সব কাজ শেষে এত এত জিনিসপত্র বের হয় ধোয়ার জন্য। আর আমি বলবো এর পরেও আমার কেক বানাতে ভালো লাগে, কারণ এট লাস্ট ফিনিশিংয়ে যখন একটি কেকের আউটকাম অনেক সুন্দর হয়, তখন আসলে এইভাবেই মন খুশি হয়ে যায়। তো কথা বলতে বলতে আমি সেকেন্ড টিয়ারটিও ক্রাম কোট করে ফেললাম। এখন আমি এটি ফ্রিজে রেখে দিব এবং ফার্স্ট যে টিয়ারটি সেটি আমার ক্রাম কোট করে ফ্রিজে রাখার পরে অনেকটা সময় হয়ে গিয়েছে, এটা মোটামুটি ঠান্ডা হয়েছে। এখন আমি এটাকে ক্রিম দিয়ে কভার করে নিব। আসলে প্রচন্ড ঠান্ডা থাকার কারণে গলা বসে গেছে, এই জন্য কথা বলতে গেলে মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে, তো দুঃখিত এর জন্য। আর এই কেকটি করতে করতে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, কেকের মধ্যে যেভাবে কম কালার ইউজ করে আপনারা কেক তৈরি করবেন। এখানে দেখেন হোয়াইট ক্রিম দিয়ে কেকটি পুরো কভার করে নেওয়ার পরে আমি একটি ব্রাশের সাহায্যে পিঙ্ক কালার নিচে হালকা করে স্প্রেড করে এভাবে করে লাগিয়ে দিচ্ছি এবং এরপরে স্ক্রাবার দিয়ে টান দিলে সুন্দর করে কালার বসে যাবে। এভাবে করে কালার করলে কেকের মধ্যে কালারের পরিমাণ কম লাগে এবং আমরা সবাই ভালো করে জানি যে কালার আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। তাই এরকম হালকা করে কালার ইউজ করলে আমাদের কোনো ক্ষতি হবে না এবং কেকটিও দেখতে খুব সুন্দর লাগবে, ইউনিক লাগবে। এই কেকটি বেশি দূরে ডেলিভারি যাবে না, এটি আমাদের পাশের ফ্ল্যাটেরই একজন অর্ডার করেছিল। তার বেবির এবারের বার্থডে অনেক বড় করে করবে। এই কেকের পাশাপাশি দাওয়াতও পেয়েছিলাম, যার জন্য লাভের টাকা সবই গেছে। কেক সেল করে টাকা পেয়েছি, আবার গিফট দিয়ে আসছি, বুঝেন। তবে আমার বাচ্চারা খুব মজা করেছে, এটাই অনেক।
আর 2 টিয়ার কেকের মধ্যে অবশ্যই স্ট্র দিতে হবে, নয়তো কেক সরে যাওয়ার চান্সেস থাকে। আর এরপরে আমি 2nd টিয়ার কেকটি করছিলাম। আর এই কেকটি করার ক্ষেত্রে আমাকে বক্স আলাদা করে দিতে হয়নি, যেহেতু পাশের ফ্ল্যাটেই যাবে এজন্য আমি বক্স দেইনি। আর এর হিসেবে নিজে থেকেই চিন্তা করে একটি কাপকেক এর সাথে আমি অ্যাড করে দিয়েছিলাম, যেন টাকাটা প্লাস মাইনাস হয়ে যায়। আর এতে করে কেকের সৌন্দর্যটাও অনেকটা পরিমাণে বেড়ে যায়। আর এটা এট লাস্টে আপনারা দেখতে পারবেন ভিডিওতে কেকের লুকটা। কেকটা মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর হয়েছে। আমার করা কেকের মধ্যে মনে হয় সবচাইতে সুন্দর কেক ছিল এটি। আর কেকটা আমার 5 দিন আগে করা, আর আজকে আমি আপলোড দিচ্ছি। আর গতকালকেও আমি এরকম সেম আরেকটি কেক করেছি, আর সেটার মধ্যে আমি এই পিঙ্কের পাশাপাশি একটু পার্পল রেখে একটু ভিন্নতা এনেছি। আমাদের পেজ ঘুরে আসলে দেখতে পারবেন ওইটাও বেশ সুন্দর ছিল। 2টা কেকই সুন্দর হয়েছে এবং এই ডল থিমের সেম কেকই ছিল। তো 2nd কেকটি আমি ফিনিশিং করে নেওয়ার পরে এইভাবে করে প্যালেট নাইফ দিয়ে অথবা একটি স্কেলের সাহায্যে সুন্দর করে সমান করে নিচ্ছিলাম। আর এই স্কেলটা শুধুমাত্র আমার বেকিং এর কাজে আমি ব্যবহার করি। আর এরপর স্ক্রাবার দিয়ে এভাবে করে ঢেউ খেলানোর মতো করে একটু টান দিলে এরকম সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে কেকের মধ্যে। এই ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগে। কেকের জন্য বিভিন্ন সময়তে বিভিন্ন টুলস ব্যবহার করি, যখন যেটা ইচ্ছে হয় তখন সেটাই কিনে আনি। আর এই তো 2টি কাপকেক আমি শর্টকাটের মধ্যে করে নিলাম। এখন আসা যাক একটি টিয়ারের উপরে আরেকটি টিয়ার কিভাবে বসাবো। এই কাজটি করার সময় রীতিমতো আমার হাত কাঁপছিল। আমি অর্ধেক কাজ করে থেমেছিলাম। বেশি কনফিডেন্ট নিয়ে আসলে এই কাজগুলো করা যায় না, অনেক সময় চান্সেস থাকে পড়ে যাওয়ার। এই তো কেকটি একটুখানি নষ্টও হয়ে গেছে দেখুন। এভাবে উপরে টিয়ার বসানোর সময় অনেক সময় কেক উল্টে যায়, আর যেহেতু একটু হাইট এই জন্য ব্যালেন্স করাও একটু কষ্ট হয়ে যায়। তারপরেও আমি পেরেছিলাম। আর এই নষ্ট জায়গাটা পরে ঠিক করে দিই এবং একটি বড় স্ট্র কেকের মধ্যে গেঁথে দিই। আর এরপরে ডলটি বসানোর পরেই দেখুন কতটা সুন্দর লাগছিল। এখন ডলের পিছনে এই ফেদারটা আমি লাগিয়ে দিব। আর এটা লাগানোর পরে তো মাশাআল্লাহ সেই লাগছিল। আমার বাচ্চারা দেখে অনেক খুশি হয়েছে। এই কেকটি অনেক সুন্দর লাগছিল আমার কাছে। আর এরপর আমি বার্থডে টপার একটি বসিয়ে দিই এর মধ্যে এবং কিছু বাটারফ্লাই এর মধ্যে বসিয়ে দিই। আসলে কাস্টমার্স চার্জগুলো এই জন্যই রাখা হয়, কারণ এই যে এক্সট্রা বাটারফ্লাই, ফেদার, হ্যাপি বার্থডে লেখা টপার, এই যে দেখছেন কাপকেকের যেই মোলটা, এগুলো সবই আমাদের এক্সট্রা কিনে আনতে হয় এবং এগুলোর জন্য আলাদা চার্জ থাকে। আর সেই জন্যই আমরা কাস্টমাইজ চার্জগুলো রাখতে বাধ্য হই, আমাদের কিছুই করার নেই। তবে অ্যাট লাস্ট আউটকামটা এত সুন্দর আসার পরে কাস্টমারও সার্থক, আমরা নিজেরাও কেকগুলো করে সার্থক। মাঝে মাঝে নিজেদের কাছে মনে হয় যে আমরা এত সুন্দর কেক বানিয়েছি, আর যখন কাস্টমারকে দিতে পারি তখন তারা মনে হয় যে কেকগুলো নিয়ে জাস্ট স্যাটিসফাই। আর অনেক কাস্টমারের এমন রিভিউ আছে আমাদের পেজে এবং আমাকে তার পার্সোনালিও বলে যে আপু আমাদের টাকা উসুল হয়েছে। আর আলহামদুলিল্লাহ আমার রিটার্ন কাস্টমার, সবই আমার রিটার্ন কাস্টমার। আর আমাদের পেজের ভ্যানিলা প্রিমিয়াম কেকগুলোই সবাই বেশি পছন্দ করে। আর এরপরে 2nd-এ আছে চকলেট টাপ কেকগুলো। এই 2 রকমের কেকগুলোই কাস্টমার বেশি পছন্দ করে। আর এই তো কিছু সুগার পাল এখন ছিটিয়ে দিলাম। দেখুন কেকটি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।